করছিল। এখন তো মানুষ সেগুলো সহ্য করবে না। নতুন করে জামাতের আমির কয়েকদিন আগে বললেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমার এক পাকিস্তান রাখতে চেয়েছেন, এটা বড় কিছু না, এটা আমরা সহ্য করবো? লাঠি দিয়ে পিটাচ্ছে, এটা নিরীহ ছেলে জীবন বাঁচার জন্য। এবং তারা বললো কি মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ানোর পর বললেন যে বিএনপি মসজিদ আক্রমণ করেছে, বোমা গ্রেনেড বন্দুক দিয়ে আক্রমণ করে, আপনার প্রতিরোধ করুন। সাধারণ ছেলেদের অত্যাচার করেছে, রক করেছে, মারধর করেছে, কি বলে তার রুম ভাঙচুর করেছে, তাই করেছে। তাদের কি অবদান, কি অবদান তাদের দেশে? তারা এদের সামনে যুদ্ধ করেছে, কি অবদান এদের? তারা একটা কাজ দেখা কথা, ও হুঁশিয়ার দেওয়ার কে এমন শক্তি অর্জন করছে নাকি? হ্যাঁ, এত শক্তি অর্জন করছে এখন দেখে না? ওই যে পয়লা বৈশাখে স্টেজে যত লোক ছিল, নিচে অত লোক ছিল না। এই যে স্থানীয় সরকার নির্বাচন দাবি নিয়ে গেছিল আপনার নির্বাচন কমিশন, ওখানে কয়টা লোক গেছিল? কয়টা লোক গেছিল? মুখে বড় বড় লেকচার মারলে হবে? কথা হলো যে সংযত হয়ে কথা বলতে হবে। ওনারা এবার উল্টা উল্টা ধমক দিচ্ছে, ধমক দেয় ওরা দেশের মতো কথাবার্তা। আমরা তো ছাত্ররা ছিলাম, ওদের জন্মের পূর্বে আমরা ন্যাশনাল হিরো ছিলাম। ও জন্মের পূর্বে ওরা আমাদের সাথে কথাবার্তা বলতে গেলে ধমক হিসেবে কথা বলে, যে মোটেই শোভনীয় না। আমরা ছোটদের আদর করবো, বড়রা আমাদেরকে সম্মান করবে, তা না। কথা বলে কি একবার রক চটিয়ে একদম গলা রকটা টেনে মানে ছিঁড়ে গেল, এরকম করে বল ধমক দেয়। বিএনপি ধমক খাওয়ার দল। আওয়ামী লীগের মতো একটা সংগঠন দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন করে, জেলে পড়ে, ইলেকট্রিক শক দিয়ে ইতে নিয়ে রিমান্ডে নিয়ে পিটায় বাড়ি ঘর ছাড়া করে লক্ষ লক্ষ বিএনপি কর্মীরা তাও এখন পর্যন্ত আছে। আর সেই বিএনপি কে দেয় এই সমস্ত ছেলে ধমক? আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই, বিচারও চাই, ওনারা নির্বাচন চায় না। আর জামাতের কথা যেটা বললেন, এটা তো বলতেই পারি আমি। জামাত ছিল 5 থেকে 7% তাদের সমর্থক, তারা বিএনপির সাথে একসাথে নির্বাচন না করলে তারা 3 সিটের বেশি পায় নাই কোনোদিন। 96 সালেও পায় নাই। তারপরে আপনার যে বিএনপির সাথে হয়তো আমরা 29টা পেলাম, তারা 2টা পেল। এখন সেই জামাত কি এত শক্তিশালী হয়ে গেছে? এত তাড়াতাড়ি মানুষ তার রাষ্ট্রীয় ক্ষমতা অবস্থা হচ্ছে। তারপরে জামাতের এখনকার যে কর্মকাণ্ড, মানুষ হয়তো ভুলে গিয়েছিল 71 সালের কথা, অনেকখানে ভুলে গিয়েছিল, বা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল, তার পতনের জন্য সবাই মিলে আন্দোলন করেছে, মানুষ সময় করেছিল। এখন তো মানুষ সেগুলো সহ্য করবে না। নতুন করে জামাতের আমির কয়েকদিন আগে বললেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমার এক পাকিস্তান রাখতে চেয়েছেন, এটা বড় কিছু না, এটা আমরা সহ্য করব? সহ্য করবো আমরা? যারা পাকিস্তানকে এক রাখতে চেয়েছিল, যারা পাক হানাদার বাহিনীর সহযোগী ছিল, যারা রাজাকার সৃষ্টি করেছিল, যারা শান্তি কমিটি সৃষ্টি করে মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, এক পাকিস্তান রাখতে যারা চেয়েছিল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ? বাংলাদেশ তাদেরকে ক্ষমতা নিয়ে আসবে? পানি কিন্তু অনেক দূর গড়ায় গেছে। এক কথায় আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। আর উনি এতদিন পর বলতে আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এক পাকিস্তান রাখতে গিয়ে এই সমস্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার তাদের তো বর্তাবে তো, যে এই দিন 30 লক্ষ মানুষ মারা যাক, বাড়িঘর পুরলো, জ্বালা পড়ে, দায় তাদের নিতে হবে না? এক পাকিস্তান রক্ষা করতে গিয়েছে, নিজে স্বীকার করেছে। এই সমস্ত জিনিস আসবে তো, আপনি অস্বীকার করতে পারবেন? আমি ফ্যাসিলিটি যেমন বিচার হচ্ছে, সেই বিচার মানুষ উত্থাপন করে যে 71 গণহত্যার বিচার হতে হবে, তাদের বিচার আদায় নিয়ে আসতে হবে, তখন কোথায় যাবেন আপনি? কথা বলতে হবে, হিসাব করে বলতে হবে তো। তার মনে হয় ক্ষমতা রয়েই গেছে, এই ক্ষমতা থাকবে না তো। মানুষের ওই 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 সস্তা মানুষের বেহেস্তের টিকিটও কিনবে না, আর নকল টিকিট বেহেস্তে যাওয়া যাবে না। মানুষকে ভুল বুঝানো যেতে পারে কত দূর। ইদানিং তারা যা শুরু করে মিথ্যাচার কথা বলে, একটা দল এক টোটালি মিথ্যা কথা বলে। আমার ওখানে একটা ঘটনা ঘটলো, ছোট্ট একটা ঘটনা। অভিভাবক সদস্য নির্বাচনের ফর্ম নিয়ে আমাদের ছেলেরা 3টা কেটেছিল, ওনারা বলছে পরে আপনার অন্য একটা নেন, আমাদের পার্শ্ববর্তী একটা বাংলাদেশ নিয়ে নি। সেটাকে কেন্দ্র তুল কালাম কাণ্ড বানায়, গুলি বন্দুক দিয়ে গোলাগুলি করে, মোটরসাইকেল ভেঙে, অফিস টফিস ভাঙচুর করে, তছনছ করে, তারপরে নিজের অফিসে নিজের আগুন তুলে পুড়াই দিয়ে নিজেরাই আমাদের উপর দায় চালানোর চেষ্টা করলো। এখন এনএসআই ক্লিয়ার হয়ে গেছে, থানার ওসি সাক্ষী দিয়েছে, ওরাই মরিচ পটকা নাকি একটা পটকা ফুটায় বাংলা ভাষা এদিকে কেন ভাই, বাংলা ভাষা এদিক দেয় নাকি? কোথায় যান? তাই এর অবস্থা। এখন এই যে মিথ্যা কথা আমি বললাম যে জামাত ইসলামের 8 ঘড়ির কথা বলেছি,
তাদের ওখানে আমির টুপি মাথায় দিয়ে ছুরি দিয়ে কোপাচ্ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, এটা নিরীহ ছেলের জীবন বাঁচার জন্য। এবং তারা বললো কি মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ানোর পর বললেন যে বিএনপি মসজিদ আক্রমণ করেছে, বোমা গ্যানেট বন্দুক দিয়ে আক্রমণ করে, আপনার প্রতিরোধ করুন। মসজিদ থেকে আপনার ওখানে সব দেখা যাচ্ছে বিরোধী অস্ত্র আগে থেকে নিয়ে এসে রেখেছিল, দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে তারা দাঁড়াতে করে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে তারা গিয়ে আমাদের বিএনপি অফিসার যত মোটরসাইকেল গাড়িগুলো ছিল আমাদের লোকদেরকে ওই প্রধান ডেকেছিল সমঝোতার জন্য, তারা যায়নি, আমাদের লোকজনকে দিল, সব ভেঙে তছনছ করে দিল। এইটা কোন কাণ্ড হলো? তারপর নিজেরা অফিস পুরাই দিয়ে আমাদের দায় দিল। এবং ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তারা ওখানে চাবি নিয়ে তালা মেরে চাবি চলে গেল। মানুষ এশার নামাজ পড়তে পারে নাই, ওই মসজিদের মানুষ ফজর নামাজ পড়তে পারে নাই, ওই মসজিদের মানুষ জুম্মা নামাজ পড়তে পারে নাই। এটা সেই চাবি আটকে রেখেছিল, মানুষ জুম্মা নামাজ মাঠে পড়েছে। গাজা যে এত আক্রমণ হচ্ছে মসজিদে উদ্দেশ্য করে, এরা ইসরায়েল আক্রমণ করে, তার কথা মানুষ জুম্মা নামাজ মসজিদে পড়ে, মসজিদে পড়তে দেয়নি। আমি তাই বলেছি যারা মিথ্যা কথা বলে তাদের পিছনে নামাজ হয় না, তাই 8 ঘন্টার কোন ইমামের পিছনে জামাতের কোন ইমামের পিছনে নামাজ হবে না, যেহেতু মিথ্যা কথা বলে। কোন মানুষ মিথ্যা কথা বলে তার আজান শুনে মানুষ মসজিদে যেতে পারে না, কারণ মিথ্যাবাদীরা আজান শুনে মসজিদে গেলে সে জায়েজ না। এটা আমি বলেছি। এইটা নিয়ে ওই আগের ওটুকু না দিয়ে শুধু বলতে হাবিব বলেছে জামাতের পিছনে ইমামতি করলো, এটা ইমামতি করা যাবে না। তারপরে আবার আরেকটা হলো আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করে দেবে। আমি বলি নাই, আমি বলেছি এই কথা বলে থাকলে আমাকে ধরে নিয়ে যান, মানুষের সামনে গিয়ে আমাকে জীবন্ত কবর দিয়ে যান, যদি এই কথা বলে থাকি। এই যে মিথ্যা থাকে, একটা দল মিথ্যা কথা বলে তার কত দূরে এগোতে পারে বলুন তো আপনি? এই যে আপনার শেষ করি এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, আমি তখন নেতা ছিলাম, আমি সর্বোচ্চ নেতা ছিলাম, শুরু করেছিলাম শেষ করেছি আমি। তো কই একটা জামাতে যদি কেউ আহত হয়ে থাকে কোনদিন মিছিল করতে গিয়ে পায়ে পায়ে ধাক্কা লেগে লক উপড়ে গিয়ে থাকে, আমি সব আমার কথা ফেরত দেবো। একটা মনে হতো না, যখন হরতাল ছেড়ে দিকে এসে চারিদিকে লোকজন মিলে একটা মিছিল, নিরাপদ একটা মিছিল করতো। এই ছিল 9 বছরের আন্দোলন। তারা এখানে শুধু নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছেলেদের অত্যাচার করেছে, রক করেছে, মারধর করেছে, কি বলে তার রুম ভাঙচুর করেছে। তাই করেছে, তাদের কি অবদান তাদের দেশে? তারা এদের সামনে যুদ্ধ করেছে, কি অবদান এদের? তারা একটা কাজ দেখা, এই কাজটা আমরা করেছি জামাতের উপকার করা ছাড়া সাধারণ মানুষের কোন কাজটা তারা করেছে বলেন তো? একটা কাজ দেখান তো। আর বিএনপি তো সে আপনার মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্র জিয়ার রহমানের অবদান, মহান স্বাধীনতা ঘোষণা দেওয়া, যুদ্ধ করা, সেক্টর কমান্ডার বীর উত্তম, তারপরে বাংলাদেশের ইরিগেশন সিস্টেম করা, উন্নতি, আপনার গার্মেন্টস প্রতিষ্ঠা করা, ম্যান পাওয়ার, এই সব বিএনপি করেছে। পদক, আমাদের এত অবদান আছে, তাদের কোন অবদান আছে বলেন তো? তারা ক্ষমতা যাবে কোন কারণে? মানুষ কেন তাদেরকে ক্ষমতা দিবে বলেন তো আপনি? যে কারণে তাদের যদি সেই মানে সেই লোকবল তৈরি হয় তাহলে মানুষ এত পাগল এখনো হয়নি। স্বাধীনতা বিরোধী একটা সংগঠন তারা নিজেরা নতুন করে স্বীকার করতে 53 বছর পর আমরা এক পাক রাখতে চেয়েছিলাম, তাদেরকে মানুষ প্রতি ক্ষমতায় আনবে এই বাংলাদেশে অসম্ভব।